আমি চোর করে চন্দ্রপতিকে ধরে নিয়ে যাব। প্রয়োজন হলে আমি যুদ্ধ করতে রাজি আছি। এক্ষুনি যুদ্ধের সাথ গ্রহণ করে দিয়ে আমিও প্রস্তুত। আমিও প্রস্তুত। আমিও যুদ্ধ করে ওই চন্দ্রপতিকে ছিনিয়ে নিয়ে যাবো। বেশ, আই তবে তোর যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি। রণক্ষেত্রে বোঝা যাবে কে কিরকম। এবার আপনি ওই রানীকে নিয়ে এই নিশ্চিন্তে চলুন আমরা দেশে ফিরে যাত্রা করি। আমি চললাম। মনে বড় কষ্ট হাই গো কোথায় গেলে দেখতে পাবো আমার মায়ের মুখ গো হাই গো মায়ের চন্দ্র মুখ পড়া মন বসে না মনে বড় কষ্ট হাই গো
সহ্য করতে পারি না। আহারে তু কেরো কপা এই ছিল নসিবে। হাই গো শিশুকালে মা মরিলে দাদা সন্তানের দুর্গতি গো। হাই গো সন্তানের দুর্গতি দাদা। এমন গোলাম এমন করে কাঁদিস রে বাবা। হারে তু কেরো কপা এই ছিল নসিবে। হাই গো মাঝে মোদের ছেড়ে গেল গুরু অতিম পার করে গো। হাই গো আপন কর্ম দোষে দাদা। হারে দু খেলো কপা ছিল নসিবে। হাই গো লাজে আদেশ ছেড়ে গেছে দাদা আপন কর্ম দোষে গো। হাই গো আপন কর্ম দোষে দাদা। তোমরা এমন করে হ্যাঁ মহারাজ। মন্ত্রী জং বাহাদুর বলুন মহারাজ। দেবগঞ্জ এখন আসছে না। মহারাজ বিচার যখন আপনার কাছে রেখেছে তখন নিশ্চয় আসবে মহারাজ। শোনো রাজা, তাহলে তুমি আমাদের বিচার করে দাও। দেবগণ, তার পূর্বে আপনারা আপনার নিজ নিজ আসন গ্রহণ করুন। ঠিক আছে। রাজা ধনপতি, এবার আমাদের সূক্ষ্ম বিচার করে দাও। তুমি বলে দাও, এই পৃথিবীতে কে বড় কে ছোট? হে ব্রাহ্মণগণ, আমি পূর্বেই বলেছি আপনারা হলেন দেববংশী আর আমি হলাম ক্ষুদ্র মানব। আর মানব হয়ে আপনাদের বিচার করব আমি। হ্যাঁ, তবে সামান্য ব্যবস্থা আমি করে দিয়েছি। আশা করি তাতে আপনারা সন্তুষ্ট থাকবেন। আর আপনাদের বিচার যে
আপনারা নিজেরাই করে নিয়েছেন। আপনারা যে যে আসনে উপবিষ্ট হয়েছেন সেই আসনের দিকে লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীতে কে বড় আর কে ছোট। একটু দেখছি আমি রূপার সিংহাসন, একটু দেখছি আমি স্বর্ণের সিংহাসন। হ্যাঁ দেবগণ, আপনাদের মধ্যে যে রূপার সিংহাসনে বসেছেন চলো ছোট, আর যে স্বর্ণের সিংহাসনে বসেছেন সেই হলো বড়। রাজা রণবতী, তুমি আমাকে ডেকে এনে যে অপমানিত করলে, তুমি আমাকে পৃথিবীতে ছোট করে দেখলে, আমি চলে যাচ্ছি রণবতী, তবে যাবার মুখে দিয়ে যাচ্ছি তোমাকে আমি অধিশাপ। প্রথমে হারাবে তোমার সেই স্ত্রী, তারপর হারাবে তোমার দুটি সন্তান, তারপর হারাবে তুমি এই রাজ্যপুরের রাজ সিংহাসন। অভিশাপ, অভিশাপ, অভিশাপ। তাহলে শোনো রাজা ধনপতি, আমিও চলে যাচ্ছি। রাজবংশের জন্য কীর্ত ভ্রমণে, কিন্তু যাওয়ার পূর্বে তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি। ওই অধর্মদেব তোমাকে দিয়ে গেল যে অভিশাপ, তার জন্য তুমি কোনো চিন্তা করবে না। আর আমি ধর্মদেব বলছি, আমি থাকতে তোমার পিছনে বারবার বছর ফিরে আসবো। আমি 12 বছর পর ফিরে এসে আমি তোমাকে আমার বুকের মাঝে তুলে নিব। এবার তোমাকে আমি দিয়ে যাচ্ছি শত শত আশীর্বাদ, 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 আশীর্বাদ। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, ধর্মদেব দিয়ে গেল আমাকে আশীর্বাদ, আর ধর্মদেব দিয়ে গেল আমাকে অভিশাপ। আমি যার কিছুই বুঝতে পারছি না, তুমি কি ন্যায় বিচার করলো নাকি অবিচার করলো? আপনি এত বিচলিত হবেন না মহারাজ, আপনি হলেন রাজা। ওই সামান্য ব্যাপারে এত বিচলিত হলে চলবে না যে মহারাজ। এবার আপনি চলুন, ওই বিশ্রাম কক্ষে চলুন। তাই চলুন মন্ত্রী মশাই, চলুন মেয়ে সেনাপতি মীর কাসেম। তাই চলুন, তাই চলুন।